আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিপি বাংলা নিউজের আজকের খবরে। পুরো খবর জুড়ে সাথে আছি আমি শম্পা হোসেন। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। রদ বদলের পালা এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ ৩ সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এখন বিস্তারিত। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা সচিবেরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে নতুন সরকার গঠনের আগের ৩ দিনে জনপ্রশাসন ২টি শীর্ষ পদের ২জন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। একজন হলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। সচিবালয়ের সূত্রগুলো বলছে, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 4টি সচিবের পদে যেমন নিয়োগ দেওয়া হবে, তেমনি চুক্তিতে থাকা কয়েকজন সচিবের জায়গাও পরিবর্তন আসতে পারে। একইভাবে পুলিশ সহ অন্যান্য সরকারি দপ্তরেও পরিবর্তন আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। এসব নিয়ে এখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে সচিব সহ বেশ কিছু পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, বর্তমানে শুধু সচিব ও সমপর্যায়ের পদে অন্তত 16 কর্মকর্তা চুক্তিতে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনপ্রশাসনের নতুন সরকার এসে পরিবর্তন আনবে এটা অস্বাভাবিক নয়। তবে তারা আশা করে নতুন সরকার অতীতের সরকারগুলোর মতো দলীয়করণ করবে না এবং তা করতে গিয়ে অযোগ্যদের নিয়োগ দেবে না এবং কোনো কর্মকর্তা প্রতিহিংসার শিকার হবেন না।